নমস্কার সবাইকে, আমার আরও একটি ব্লগে আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন, খুব ভালো আছেন। আজকে হঠাৎ করে আসলে কালকে সরস্বতী পুজো গেছে তো কালকে ওর কাজের চাপ ছিল বলে যাওয়া হয়নি। তো আজকে হঠাৎ করেই বলল যে চলো বেরোই, একটু ঘুরে আসি। তো আমাকে বলেনি যে ও কোথায় যাচ্ছে। তো চলো দেখি কোথায় নিয়ে যায়। দেখো কি সুন্দর একটা রোডের দুটো ধারে কিভাবে গাছ, সবুজ জমি আর জমি, কত সুন্দর লাগছে দেখতে। বাইকে করে গিয়ে মজাই হচ্ছে এটা যে তুমি খোলা মেলা সব কিছু দেখতে পাও। আকাশের সাথে যেন একদম মিশে গেছে মাঠটা, সবুজ মাঠ পুরো। দেখো কত সুন্দর লাগছে। ওই দূরে মনে হচ্ছে কত গাছ, অনেক বড় মাঠ, মাঠের পর মাঠ এই দিকটা। আসলে আমার মনে হচ্ছে এটা শামপুরের রাস্তা। আর এই দেখো সরস্বতী পুজোর কালকের জন্য আজকে এখন ঠাকুর আছে, সেই জন্যই দেখো। চলো এটা আসার সময় তোমাদের দেখাবো, ফেরার সময় এটা তখন লাইটিং আরও সুন্দর লাগবে, ওই জন্য সন্ধেবেলায় লাইটিংটা বেশি ভালো লাগে, তখন তোমাদের সাথে দেখাবো। তো চলো আমরা বেরিয়ে পড়েছি আর আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, এটা শামপুর। চলো একটু মিষ্টি নিয়ে নিই। তো মিষ্টিও নেওয়া হয়ে গেছে। আর এই যে এটা দেখছো ইট ভাটি, এখানে ইট তৈরি হয়। আমরা যখন প্রথম সংসার করি তো এই ইট ভাটির টাকাতেই আমাদের সংসারটা চলেছিল। আসলে আমরা পালিয়ে এসেছিলাম আজ থেকে প্রায় 12 বছর আগে। আমরা যেহেতু পালিয়ে বিয়ে করেছিলাম তো সেইখানেই এসেছি। এই যে দেখো এটা দিদার বাড়ি এসেছি, দিদার বাড়িতে এই যে গাছে দুটো পেয়ারা হয়েছে। প্রায় সন্ধে হয়ে গেছে, আমরা এবার বেরোবো। তো চলো বেরিয়ে কথা হচ্ছে। এই তো আমরা বেরিয়েও পড়েছি, এখন বাজে প্রায় 5:30, প্রায় 5:30টার মতনই বাজে, তাই না? 5:30 মতনই বাজে, অনেকটাই সন্ধ্যা হয়ে গেল। কটা বাজে বলো তো? তাহলে 5:30 বেজেই গেল। এইরকমই রাস্তা ছিল, শুধু এই দিকটা ইটটা বিছিয়েছে আর ওই দিকটা একটুখানি ঢালাই হয়েছে, এখন ওই দিকটা পুরোপুরি হয়নি। এবার আমরা প্রায় চলে এসেছি। হ্যাঁ, অনেকটা রাস্তা চলে এসেছি আর অন্ধকারও হয়ে গেছে, সেই জন্য দেখো কি সুন্দর লাগছে না লাইটিংগুলো। কিছুটা আসার পর দেখলাম যে এখানে একটা খুব সুন্দর ঠাকুর হয়েছে আর লাইটিংগুলো খুব সুন্দর, সেই জন্য একটু দাঁড়িয়ে গিয়েছিলাম। আর ওই যে ওখানে লেখাগুলো ছিল সেগুলো পড়ছিল। পড়ছিল মানে ওই যেইটা ওই সরস্বতীর আছে না, যে শ্লোকটা আছে ওই শ্লোকটাই। আচ্ছা বলো তো এই শ্লোকটা কে কে জানো? আমরা সংস্কৃত বইয়ে পড়েছিলাম ছোটোবেলায়, সেই শ্লোকটাই। আর অনেকটা রাস্তা দেখতে দেখতে আমরা চলেও এসেছি। এটা হচ্ছে সেই যাওয়ার সময় যেটা দেখেছিলাম, বলেছিলাম ফেরার সময় যাব। দেখো কি সুন্দর লাইটিং, প্যান্ডেলটা দেখতে পাচ্ছ ওই যে দূরে মাঠের মধ্যে, দেখো কত সুন্দর লাগছে। এখানে একটু আমরা দাঁড়াবো আর আমরা প্যান্ডেলটাও যাবো, ভিতরে প্যান্ডেলটাও দেখতে যাবো। চলো তোমাদের সাথেও একটু শেয়ার করি, তোমরা আসলে যতই তুমি দিনের বেলা সরস্বতী ঠাকুর দেখতে পেরো না কেন, প্যান্ডেলের ওই লাইটিংটাই কতটা সুন্দর লাগে, লাইটিংটা না দেখলে মনটা ঠিক ভরে না। তো দেখো তুমি সন্ধেবেলা কত সুন্দর লাইটিংটা ভালো লাগছে, কিন্তু সরস্বতী পুজো কিছু করার নেই, দিনের বেলায় সবাই আমরা বেরোই। আমি বেরোতে পারিনি, সেই জন্য আমার জন্য ভালো কিছু ছিল, সেই জন্য এগুলো দেখতে পাচ্ছি। সকালবেলা বেরোলে এগুলো দেখতে পেতাম না আমরা। এই দেখো কি সুন্দর, এটা হচ্ছে গেটটা পড়েছে। তো চলো দেখি ভিতরে যাই। যে সিঁড়ি করেছে, যেহেতু এখানটা ঢালু ছিল হয়তো আগে, ওই জন্য একটু সিঁড়ির মতো কাঠ দিয়ে করে দিয়েছি যদি না কেউ পড়ে যায়। আর এখানে একটা ফাংশন হচ্ছে, ওই ফাংশনের জন্যই ওই দেখো একজন তো পার্টিসিপেট করবে, তো তার বাবা মাকে ওকে ঠিকঠাক কস্টিউমগুলো পরিয়ে দিচ্ছে। এদিকে একটা ফুচকা স্টল ছিল আর এখানে কয়েকটা খেলনা বিক্রি হচ্ছিলো, খেলনার দোকান। আর ওই যে দূরে ওখানে একটা ওই যে হয় না প্রতিযোগিতা, ওই ফাংশন টাইপের হচ্ছিলো, ওখানে স্টেজ করা হচ্ছে, ওখানে একজন সুন্দর করে আবৃত্তি পাঠও করছে আর নাটক পাঠও করছে। আর এই দেখো প্যান্ডেলটা জাস্ট ওয়াও, কি সুন্দর লাগছে না প্যান্ডেলটা। দেখো সরস্বতী পুজোতেও যে এরকম প্যান্ডেল হয় আমি সত্যি ফার্স্ট টাইম এটা দেখলাম। আর ওই যে ভিতরে থিম করেছে দেখো, আর আসল ঠাকুর হচ্ছে ওই ছোট্ট করে ঠাকুরটা, কিন্তু প্যান্ডেলটা জাস্ট ওয়াও। তো চলো এবার আমরা বাড়ি ফিরবো।
তো আমি বাড়িতে চলেও এসেছি, আর একটু গরম গরম চাও করে নিয়েছি, একটু চা খাচ্ছি। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।